গুনাহ কয় রকম হয়? দুই রকম, একটা আল্লাহর সাথে আর একটা বান্দার সাথে। তো আল্লাহর সাথে যে গুনাহটা হবে সেজন্য আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে, এই গুনাহ আর করবো না, আল্লাহ তুমি মাফ করে দাও। আর বান্দার সাথে যে গুনাহটা হবে সেই গুনাহটা যার সাথে হয়েছে, কারো হক নষ্ট করেছেন, আইন কি বলে কেনানি ঠেলানি, আইন ঠেলানি করছেন, তারপরে সুদ খেয়েছেন, ঘুষ খাইছেন, যারটা তারে ফিরাই দিতে হবে, যারটা তারে ফিরাই দিতে হবে। ঘুষ তো জন্মের খাওয়া খায়, এই ভোট দিতে গিয়েও টাকা খাই ভোট দিছে। একজন আমাকে বলতেছে যে আমি তো কিছু টাকা নিয়ে ভরাইছি একজনের কাছ থেকে, তা আমি বললাম যে ভোট তো তুমি দিবা, তা টাকা নিয়ে দিলে কেন, টাকা খাই না কেন, নিলে কেন? কই হুজুর, টাকা বড় ভিটামিন যুক্ত জিনিস, এই ভিটামিন যুক্ত জিনিস বেশি খাইলে পরে সমস্যা আছে। এই টাকাগুলো ফেরত দেওয়া লাগবে, যার কাছ থেকে নিয়েছেন তাকে ফেরত দিতে হবে। যতক্ষণ না যে বান্দার হক নষ্ট করেছেন সেই বান্দার হক যতক্ষণ না তার কাছে ফেরত না দিবেন, ক্ষমা না চাইবেন, তিনি যতক্ষণ ক্ষমা না করবেন, আল্লাহ এত মহা শক্তিধর, আল্লাহ রাব্বুল আলামিন এই অপরাধ ক্ষমা করবেন না, করবেন না, করবেন না। আর খেয়েছেন, বদদোয়া করেছেন, আমি জবাব চাই, বদদোয়া করেছেন? তাইফের ময়দানে রক্ত ঝরেছে, ওহদের ময়দানে দান্দা মোবারক শহীদ হয়েছে, রাসূলুল্লাহ বদদোয়া করেছেন? বদদোয়া করেন নাই, বলেছেন আল্লাহুম্মা গফির লিকাওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন, আয় আল্লাহ আমার জাতিকে ক্ষমা করে দাও। শুধু এক জায়গায় একটু ব্যথা প্রকাশ করেছিলেন, যখন দাঁত ভেঙে গেল, কপালে আঘাত লেগে কপাল থেকে রক্ত পড়তেছিল, তখন তিনি বলছিলেন এই জাতির কল্যাণ কি করে হবে যে জাতি তার নবীর চেহারা রক্ত দিয়ে লাল বানাই দিল, এই জাতির কিসমত কি করে ভালো হবে? কষ্ট পেয়ে এই কথাটি বলেছিলেন। আর বলেছেন আল্লাহুম্মা গফির লিকাওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন, আমার কওম বোঝে না, আল্লাহ এদেরকে তুমি হেদায়েত দাও। বলেন আমিন। যারা যারা এইসব কথা বলে অনেক লেখাপড়া করেছে, অনেক অনেক লেখাপড়া করেছে, বিমল মিত্রের এত বড় বই পড়েছে, শরতের এত এত রচনা করেছে, রবীন্দ্রনাথের এত এত রচনা পড়েছে, নেহারঞ্জন, জরাসন্ধ, কৃষ্ণচন্দ্র, বার্টন রাসেল, কোপার্নিকাস, কেপলার, মাও সেতুং, কার্ল মার্কস, এদের অসংখ্য অসংখ্য বই পড়েছে, কিন্তু দুর্ভাগ্য কোরআন শরীফ পড়ে না, কোরআন জানে না। ওদের শিক্ষা যদি কোরআনমুখী হতো তাহলে ওরাই আমাদের নেতৃত্ব দেওয়ার যোগ্যতা ওদেরও ছিল। আল্লাহ তাআলা এদেরকে হেদায়েত দিন, আমরা বলি আমিন, আমরা বলি আমিন। কোরআন আপনারা আমি কোরআনের কথা বলতে এসেছি, আপনারাও কোরআন শুনতে এসেছেন, আলহামদুলিল্লাহ বলুন। এই যে যতক্ষণ বসেছেন, যে কোরআনের ক্লাস, কোরআনের ছাত্র আপনারা, আমিও ছাত্র, যে মাঠে বসছেন এ মাঠ এখন সিলেটে সরকারি মাদ্রাসা ময়দান এখন আর নাই, কোরআনের বরকতে এ মাঠ এখন জান্নাতের টুকরায় পরিণত হয়ে গেছে। এর থেকে শ্রেষ্ঠ মাহফিল আকাশের নিচে জমিনের উপরে আর নাই। সুবহানাল্লাহ। কোরআন আমাদের জন্য হেদায়েত নিয়ে এসেছিল, আমরা বুঝি নাই, এটা মারাত্মক ভুল করেছি। এখন কি সিদ্ধান্ত নিতে পারি যে কোরআন বুঝবার চেষ্টা করবো, পড়বো কোরআন? তাও কি সবাই জবাব দিতে পারলাম? আমি অনুরোধ করব বিনয়ের সাথে, সিলেটের মানুষদেরকে আমি, আল্লাহ সাক্ষী, আমি ভালোবাসি, সিলেট আমাকে ভালোবাসে, এতে কোনো খাদ নাই। আমি সব জায়গায় বলি, আপনাদেরকে প্রশংসা করে আপনাদেরকে ভুলাইতে চাই না, দরকার নেই, আপনারা এমনি সম্ভ্রান্ত। আমি বাংলাদেশে বিভিন্ন জেলায় বলি, এরকম মেহমান নওয়াজ, এরকম আলেম ভক্ত, এরকম শরীফ ভদ্র বাংলাদেশের অন্যান্য জেলায় এতটা আছে, সব জায়গায় কিছু না কিছু ভালো মন্দ আছে, কিন্তু এখানে ভালো সংখ্যাটা বেশি করে আমার কাছে মনে হয়। আর এটার কারণ এই এলাকায় আল্লাহ করে গেছেন, আমাদের ওলিউল্লাহরা, আমাদের ওলামায়ে কেরাম, আমাদের সম্পদ। এই সিলেটের মাটি উর্বর মাটি, হাজার হাজার আলেমের জন্ম দিয়েছে এই মাটি, আলহামদুলিল্লাহ। আমি এটা আল্লাহ কুদরত বলে মনে করি, রহমত বলে মনে করি। 2 বছর পর
তাফসীরের মাহফিল সিলেট থেকে শুরু হওয়ার অর্থটা কি? আল্লাহ এখানে কেন কবুল করলেন? এর থেকে বড় মাহফিল হয় চট্টগ্রামে। সারা দেশের মধ্যে সব থেকে বড় তাফসীরের মাহফিল চট্টগ্রাম। কাবা শরীফের ইমাম 2 বার এসেছেন দেখার জন্য। বিশাল, আপনারা ভাবতে পারবেন না, অন্তত 3 কিলোমিটার নিয়ে মাহফিলটা হয় শেষ দিন, এত মানুষ হয়। কিন্তু সিলেট দিয়ে আল্লাহ শুরু করলেন, আমার মনে হয় এ কারণেই সিলেটের মানুষ নাই পৃথিবীতে এমন অঞ্চল খুব কম আছে। এখান থেকে আওয়াজ মোবাইলের মাধ্যমে ছড়ে যাচ্ছে দিক থেকে দিগন্তে, পৃথিবীর এক প্রান্ত থেকে আর এক প্রান্তে, এক গোলার্ধ থেকে আর এক গোলার্ধ। গত রাত্রেও কাবা শরীফ থেকে, মদিনা মুনাওয়ারা থেকে আমার কাছে টেলিফোন করেছে, সিলেটের মাহফিল হচ্ছে তো, তারা এই মাহফিলের জন্য তাওয়াফ করেছে, দোয়া করেছে। লন্ডন থেকে উদ্গ্রীব হয়ে আছে, সিলেটের মাহফিল হচ্ছে তো, আল্লাহ তাআলা করে দিলেন। সুবহানাল্লাহ, রব্বানা লাকাল হামদ বলেন, রব্বানা লাকাল হামদ। আলহামদুলিল্লাহ, আল্লাহ শকর, কোরআন শুনতে আপনারা এসেছেন। আমার ধারণা ছিল যে সিলেটে তো প্রত্যেক বছর আমি 2 দিন অথবা খুব বেশি টাইট প্রোগ্রাম হলে 1 দিন থাকি, আর বেশি 2 দিন থাকে, 3 দিন তো থাকিই না। প্রথম দিন লোক বোধহয় কম হবে। আমি আপনাদের অত্যন্ত প্রিয় নেতা ডক্টর শফিকুর রহমান সাহেবকে বলতেছিলাম যে প্রথম দিন লোক বোধহয় কম হতে পারে। উনিও তাই চিন্তা করতেছিলেন, হয়তো বা তাই হতেও পারে। কিন্তু আমি দেখলাম দ্বিতীয় দিন অন্যান্য বছর যা হয় তার থেকেও বেশি লোক হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন না। আল্লাহ তাআলা, আরে ভাই আমি দেখতে বলিনি, আমার কথাটা তো বিশ্বাস করেন। আমি সিদ্ধান্ত নিয়েছি, কথাবার্তা চিন্তা করেছি কোথা থেকে আলোচনা করবো। এ তো একটা মহাসমুদ্র, এটা কি তাও কয় আসতে। মহাসমুদ্র বললেও ভুল হবে। মহাসমুদ্রের তলদেশে যাওয়া যায় না? আরে মহাসমুদ্রের তলদেশে যাইতে না পারলে টাইটানিক আবিষ্কারের লোকে যাওয়া যায়, কিন্তু এটা তলদেশে স্পর্শ করা যায় না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قُلْ لَوْ كَانَ الْبَحْرُ مِدَادًا لِكَلِمَاتِ رَبِّي لَنَفِدَ الْبَحْرُ قَبْلَ أَن تَنفَدَ كَلِمَاتُ رَبِّي وَلَوْ جِئْنَا بِمِثْلِهِ مَدَدًا। হে নবী, আপনি বলুন, তামাম পৃথিবীর সমস্ত পানিগুলি যদি কালি হয়ে যায়, আর তাই দিয়ে যদি আমার রবের কালিমার ব্যাখ্যা লেখা যদি শুরু হয়ে যায়, আর কালিগুলি যদি পুড়ে যায়, আবার যদি দরিয়াগুলি কালি দিয়ে ভর্তি করে দেওয়া হয়, তাহলে লিখতে লিখতে সমস্ত পানির কালিগুলি সব শেষ হয়ে যাবে, আমার রবের কালিমার ব্যাখ্যা লেখা শেষ হবে না। যুগ যুগ ধরে এর তাফসীর হচ্ছে, ব্যাখ্যা হচ্ছে। কোন মুফাসসির আজ পর্যন্ত বলতে পারেন না যে তাফসীর আমি যা করছি দিস ইজ দ্য লাস্ট অ্যান্ড ফাইনাল, এরপর আর দরকার নাই, এইটাই শেষ। বলতে পারছে কেউ? পারে নাই। নিত্য নতুন তথ্য বেরিয়ে আসছে কোরআন থেকে এবং আসতে থাকবে। গোটা বিশ্ব উপকৃত হবে আল্লাহর কোরআন। আমি চিন্তা করেছি আমাদের কিছু ঘাটতি আছে। আমরা নিজেদেরকে দাবি করি মুমিন। আমরা নিজেদেরকে কি দাবি করি বলেন? মুমিন বলে দাবি করি। এখন মুমিন হওয়ার জন্য যে সমস্ত কোয়ালিটি, বৈশিষ্ট্য থাকা দরকার, সেসব বৈশিষ্ট্যের অভাব আমাদের মধ্যে দেখা দিয়েছে বলে আল্লাহ তাআলা মাঝে মধ্যে আমাদেরকে বিপদে ফেলেন, শিক্ষা দেন। এই বিপদ থেকে উত্তীর্ণ হওয়ার জন্য আমাদেরকে কোরআন থেকে শিক্ষা নিতে হবে, মুমিনের বৈশিষ্ট্য অর্জন করতে হবে। সেজন্য আমি সূরা তওবা 112 নম্বর আয়াতটি বেছে নিয়েছি আপনাদেরকে বলার জন্য। এখানে কোরআনে কারীমের মধ্যে সূরা তওবায় আল্লাহ তাআলা মুমিনদের 8টি বৈশিষ্ট্যের কথা বলেছেন। আমি ধীরে ধীরে 3 দিন আসি তো, যদি আল্লাহ রাখেন বলেন আমিন। এই 8টি বৈশিষ্ট্যের কথা আমি বলবো। এই বৈশিষ্ট্যগুলি যদি আমরা অর্জন করতে পারি, তাহলে আল্লাহ তাআলা আমাদের সুদিন আবার ফিরিয়ে দিবেন ইনশাআল্লাহ। বলি ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম।
التائبون العابدون الحامدون السائحون الراكعون الساجدون الآمرون بالمعروف والناهون عن المنكر والحافظون لحدود الله وبشر المؤمنين. সূরা তাওবার 112 নম্বর আয়াতে আল্লাহ তাআলা মুমিনদের 8টি বৈশিষ্ট্যের কথা বলেছেন। কয়টি? 8টি। জান্নাতের সংখ্যা কয়টি? এই 8টি বৈশিষ্ট্য যদি আমরা ধরে রাখতে পারি আমাদের চরিত্রে, আমাদের চিন্তায় চেতনায়, আমাদের মননশীলতায়, আমাদের চলায় ফেরায় উঠায় বসায়, আমাদের লেনদেনে, আমাদের বক্তৃতায় বিবৃতিতে, আমাদের বিবাহ শাদীতে, আমাদের জীবন বৈচিত্র্যে, এই 8টি কোয়ালিটি যদি অর্জন করতে পারি, ধরে রাখতে পারি, অসম্ভব নয়, আল্লাহ তাআলা এরই বরকতে জান্নাতের 8টি দরজাই আমাদের জন্য ওপেন করে দিবেন ইনশাআল্লাহ। 1 নম্বরে হচ্ছে আত-তাইবুন, তওবাকারী। তওবাকারী যারা তওবা করে, একবার না বারবার তওবাকারী। এখন তওবা কাকে বলে? তওবা মানে আমরা ধারণা করি তওবা মানে হলো গুনাহ মাফ চাওয়া। আসলে শব্দ সেটা নয়, অর্থ তা না। 2টি শব্দ এখানে, একটা হলো তওবা আর একটা হলো ইস্তেগফার। বলেন কি কি? তওবা আর ইস্তেগফার। তওবা শব্দের অর্থ হলো বিরত থাকা, বেঁচে চলা, স্টপ করে দেওয়া, বন্ধ করে দেওয়া, রুজু করা, ফিরে আসা। এ হলো তওবা শব্দের অর্থ। আল্লাহ তাআলা তার এক নাম হলো তাওয়াব। আল্লাহর এক নাম কি? তাওয়াব। যে তওবা করে সে রুজু করে। মুখালেফাত, তওবা মানে গুনাহ করা মানে মুখালেফাত করা, আল্লাহর সাথে, আল্লাহর আইনের সাথে বিরোধিতা করা, এইটার নামই হলো গুনাহ। গুনাহ থেকে যে তওবা করলো সে রুজু করলো, মুখালেফাত থেকে মুওয়াফাকাতের দিকে আসলো। আল্লাহর বিধান অনুযায়ী চলার নাম হলো মুওয়াফাকাত। আর আপনি যখন বিরোধিতা করবেন সেটা হলো মুখালেফাত। আপনি যখন তওবা করলেন, রুজু করলেন, যিনি তওবা করলেন তাকে বলা হয় তায়েব। যিনি তওবা করেছেন তাই কি বলা হয়? তায়েব। একটা মানুষ যখন তায়েব হয়, আল্লাহ তার প্রতি তাওয়াব হয়। ও লোকটা যখন রুজু করলো, আল্লাহ তখন তার দিকে ফিরে এলেন। এই জন্য হাদিসে কুদসির ভিতরে আছে যে বান্দা যদি আমার দিকে 1 হাত 1 বিঘাত আগায়, আমার রহমত তার দিকে 1 হাত আগায়। বান্দা যদি আমার দিকে হেঁটে আসে, আমার রহমত বান্দার দিকে দৌড়ে যায়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি জামিআ। হে বিশ্বাসীরা, তোমরা সবাই আল্লাহর কাছে তওবা করো, ফিরে আসো। যে সব গুনাহ করেছো, গুনাহ থেকে ফিরে আসো, তওবা করো। আল্লাহ তাআলা এমন নন যে মানুষ গুনাহ করলে পরে তাকে শাস্তি দেবেনি। যদি তওবা করে আল্লাহ তার গুনাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। শয়তান যখন আল্লাহর কাছ থেকে ফিরে এলো, কোন অপরাধে? কয়টা গুনাহ করেছিল শয়তান? বলেন না কেন? একটা অপরাধ করেছিল। আল্লাহ তাআলা তাকে রাজিব করলেন, মজবুত করলেন, বিতাড়িত করলেন। শয়তান বলল যে আদমের কারণে আমার সমস্ত ইবাদত পণ্ড হয়ে গেল, আমি সেই আদমের সন্তানগুলি সবগুলিকে ওয়াসওয়াসা দিয়ে জাহান্নামে নিয়ে যাব। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে অর্ডার করলেন, আমার বান্দা যদি একটা গুনার নিয়ত করে, তার আমলনামায় কোনো গুনাহ লিখবা না, কিন্তু গুনাহটা যখন করা হয়ে যাবে একটার পরিবর্তে একটা গুনাহই লিখবা। কিন্তু আমার বান্দা যদি একটি নেক কাজ করার নিয়ত করে, কাজটা সম্পাদন করে নাই, শুধু নিয়ত করেছে, আমলনামায় একটি নেকি লিখে দিবে। সুবহানাল্লাহ বলতে চান? আর যখন নেক কাজটি সম্পন্ন হয়ে যাবে, আমার বান্দার আমলনামায় 1-এর পরিবর্তে 10টা গ্রেস মার্ক, 10 গুণ বাড়াইয়া নেকি লিখে দিবা। দুনিয়ার মানুষের শাস্তির বিধান দেখেন। কেউ চুরি করলো, ডাকাতি করলো, সে গ্রেফতার হলো, জেলে গেল, 6 মাস পর আবার বেরিয়ে আসলো, আবার অপরাধ করলো, আবার জেলে গেল, আবার বেরিয়ে আসলো, আবার অপরাধ করলো, আবার জেলে গেল। যতবার অপরাধ করবে ততবার জেলে যাবে, আর থানায় তার খাতায়
ব্ল্যাক লিস্টে, তার নাম লিপিবদ্ধ হয়ে থাকবে, দাগি চোর, দাগি ডাকাত ইত্যাদি। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের সিস্টেম ভিন্ন। মানুষ যদি গুনাহ করে বসে আর গুনাহ থেকে যদি তওবা করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন গুনাহ শুধু মাফ করি না, গুনার খাতা থেকে তার নামটা মুছেও ফেলে দেই। গুনার খাতায় তার নাম থাকে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন মানুষ যদি উট হারায় ফেলে, আরব দেশে উটের দাম কম না বেশি? অনেক বেশি। কারণ উট হলো মরুভূমির কি? ও তাও তো আপনারা জানেন, মাশাআল্লাহ। উট হলো মরুভূমির জাহাজ। এখন উট হারায় গেছে, মানুষটা কিরকম পেরেশান হয়। আল্লাহ নবী বলেন, উট হারা ব্যক্তি বহু খোঁজাখুঁজির পর উটটা পেরে পড়ে যতটা না আনন্দিত হয়, কোন গুনাহগার বান্দা গুনাহ থেকে তওবা করলে আল্লাহ রাব্বুল আলামিন এর থেকে বেশি খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ। অফুরন্ত দয়ার ভান্ডার। আপনার আমার গুনাহ কদ্দুর? আপনার আমার গুনাহ যদি পাহাড় সমান হয়, আল্লাহর রহমত তো আকাশ সমান। আপনার আমার গুনাহ যদি হয় আকাশ সমান, আল্লাহর রহমত তো তার আরশ উচ্চে পড়েছে। আল্লাহ তাআলা বলেছেন, আমার রহমত আর আমার গজব দুটিতে কম্পিটিশন হচ্ছিল। এই কম্পিটিশনে, এই প্রতিযোগিতায় আমার গজব হেরে গেছে, রহমত জিতে গেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বলেন আল্লাহ, 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 আল্লাহ। কি মধুর নাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দুইটা ফোঁটা সব থেকে বেশি প্রিয়। একটা ফোঁটা হলো মানুষ যখন জিহাদের ময়দানে শরীর থেকে যে রক্ত ফোঁটা পড়ে, এটার গুরুত্ব আল্লাহর কাছে অনেক বেশি। আবার যখন গভীর রাত্রে বান্দা যখন চোখ দিয়া পানি ছাড়ে গুনাহ করেছে বলে অপরাধের ফিলিংস উঠেছে, আল্লাহর কাছে হাত তুলেছে, চোখের পানি ফেলেছে, আল্লাহর নবী বলেন অনুতপ্ত আর অনুশোচনা করে চোখের পানি নাকের অর্ধেক আসতে না আসতে আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহ মাফ করে দেন। কত দয়া এ কোরআনে ভরা। যেখানে জব্বার, কাহ্হার নাম আল্লাহ ব্যবহার করেছেন, ফাসি, ওদুদ, রহিম এ নাম ব্যবহার করেছেন। যেখানে জাহান্নামের কথা, বান্দা যেন ভয় না পায়, সাথে আবার জান্নাতের কথা। সুবহানাল্লাহ। গফুরুর রহিম তিনি। সুবহানাল্লাহ। বলেন সুবহানাল্লাহ। আবার বলেন সুবহানাল্লাহ। আবার বলেন সুবহানাল্লাহ। কি দয়াটা। হাদিসে কুদসি আল্লাহ তাআলা বলছেন, কোন কওমের বদআমলের কারণে আমি যদি গজব দেওয়ার ইরাদা করি, এটা কি শোনাচ্ছি? হাদিসে কুদসি। আমি যদি কোন জনপদে মানুষের বদআমলের কারণে যদি শাস্তি দেওয়ার ইরাদা করি, সিদ্ধান্ত, ইরাদা ইচ্ছা আর সিদ্ধান্ত ফয়সালা দুটো এক জিনিস নয়। ইরাদা করেছি শাস্তি দেব, কিন্তু সিদ্ধান্ত নেই নাই। সিদ্ধান্ত নেওয়ার আগে, ফয়সালা নেওয়ার আগে যেই জমিনের শাস্তি দিতে চাই, ওই জমিনের মানুষের দিকে আমি আর একবার ফিরে তাকাই। যদি দেখতে পাই গভীর রজনীতে আমার কোন বান্দা বা বান্দি সেজদার ভিতরে কাঁদতেছে, তেলাওয়াত করে কাঁদতেছে, আমার দরবারে দুহাত করে চোখের পানি গাল বের বের করতেছে, এই দৃশ্য যখন আমি দেখি, আমার গজবের সিদ্ধান্ত আমি বদলাইয়া ফেলি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বান্দার চোখের পানি আমার গজবের সিদ্ধান্তকে বদলায় দেয়। সুবহানাল্লাহ। আল্লাহ তার রহমতকে 100টা ভাগ করেছে। কয়টা ভাগ করেছে? 100 ভাগ। এই 100 ভাগে একটি ভাগ ছড়িয়ে দিয়েছেন গোটা সৃষ্টি জগৎকে। সেই একটি ভাগে যতটুকু পেয়েছে মুরগি, আপনারা মুরগি তো বলেন নিশ্চয়, তাই বলেন না? একটি ভাগ পেয়েছে মুরগি, সেই মুরগির বাচ্চার উপরে আক্রমণ করতেছে চিল। মা মুরগি বুঝতে পারে চিল আমারে সরিয়ে নিয়ে যেতে পারে, তারপরেও বাচ্চাগুলিকে সিগন্যাল দেয়, একটা আওয়াজ করে, আর বাচ্চা বুঝতে পারে যে এই সিগন্যালের অর্থ কি। বাচ্চা পালায়, ডানার তলে আসে, আশেপাশে কোথায় পালায় যায়, বিপদ সংকেত।
আর মা সিলকে তাড়া করে। পাতিশিয়াল আসছে বাচ্চা নেওয়ার জন্য। পাতিশিয়াল বলেন তো, এই পাতিশিয়াল আসছে, পাতিশিয়ালের উপর ঝাঁপাবেন। আপনি মুরগির মালিক, ওর বাচ্চা ধরতে যান, দেখবেন আপনাকে কিভাবে মারে, ঠিক না? যেটুকুন মায়া সে পেয়েছে, এক ভাগ সারা দুনিয়ায় দেওয়ার পর যেটুকুন সে পেল, ওই ভাগ আমিও পেয়েছে আমার বাচ্চার জন্য আমার মায়া, আমার মায়ের জন্য আমার মায়া। এই যে ডিসকভারি, অ্যানিমেল প্ল্যানেট, ন্যাশনাল জিওগ্রাফি, এগুলি আছে না টিভিতে, এর মধ্যে একবার দেখতেছিলাম ছবি দেখতে দেখতে, এগুলি আমার খুব পছন্দ। অ্যানিমেল প্ল্যানেটের ভিতরে দেখলাম যে একটা সিংহ সে হরিণের পালকে তাড়া দিয়েছে, হরিণ উর্ধ্বশ্বাসে দৌড়াচ্ছে। একটা বাচ্চা, হরিণের বাচ্চা, সে বোধহয় একদিন দুই দিন তার বয়স হবে, কি 2-3 দিন বয়স হবে, হাঁটতে দৌড়াতে পারতেছে না, উঠতেছে পড়ে যাচ্ছে। সিংহ দেখলো সব হরিণ পালায় গেছে, ওই বাচ্চাটার কাছে আসছে। তা আমি মনে করছি বাচ্চা তখন ঘেমে নেবে, বাচ্চাটা শুয়ে পড়লো। সিংহী বাচ্চাটাকে হাত দিয়ে এবার উঁচু করলো, সে দাঁড়াইলো, আবার পড়ে গেল। এবার ওই সিংহীকে দেখলাম বাচ্চাটাকে এইভাবে ঠেলতে ঠেলতে নিয়ে নিজের বাচ্চাগুলির কাছে নিয়ে গেল, যে কাইফে শুয়ে পড়লো। ওর বাচ্চারাও দুধ খাচ্ছে, হরিণের বাচ্চাটাও ওই সিংহের দুধ খাচ্ছে। সিংহের পশুত্ব মাতৃত্বের স্নেহের সামনে হার মেরে গেছে। 100 ভাগের 1 ভাগের কতটুকুন পায়া সিংহ তার পশুত্ব ভুলে গেছে, হিংস্র ভাব ভুলে গেছে। এখন চিন্তা করুন তো, 1 ভাগের কতটুকুন পায়া যদি এই অবস্থা হয় সৃষ্টি, তাহলে 99 ভাগ যিনি নিজের ভিতরে রিজার্ভ লেগেছে বান্দার জন্য, তার কত মায়া। বান্দা গুনাহ করতেই পারে, 1000 বার পারে। আল্লাহ তাআলা দিনের বেলায় তার হাত সম্প্রসারিত করে রাখেন, যাতে রাতের গুনাহগারেরা মাপ চায়। হাদিস, কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা দিনের বেলায় তার রহমতের হাত প্রসারিত করে রাখেন, যাতে রাতে যারা গুনাহ করছে তারা যেন মাপ চেয়ে নেয়। আবার রাতের বেলায় হাত প্রসারিত করে রাখেন, যাতে করে দিনের গুনাহগারেরা রাতের বেলায় উঠে চোখের পানি ফেলে গুনাহ মাপ চায়। সূর্য যতক্ষণ পশ্চিম দিগন্ত থেকে উদিত না হচ্ছে, ততদিন পর্যন্ত আল্লাহ তাআলা তার রহমতের হাত বিস্তার করে রাখবে। আর তাই বেশি করে তওবা করো, গুনাহ মাপ চাও আল্লাহর কাছে। গুনাহ মাফ করার ক্ষমতা কারো নাই। গুনাহ মাফ করতে কে পারে? সবাই বলে, ওয়াইজা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ। যখন কোনো মানুষ গুনাহ করে, ওয়াইজা ফাআলু ফাহিশাতান, কোন অশ্লীল কাজ করে বসে, আও যালামু আনফুসাহুম, অথবা নিজের নফসের উপর জুলম করেছে, অত্যাচার করেছে, গুনাহ করেছে, যাকারুল্লাহ, তখন তার স্মরণ হলো, আহারে আমার তো আল্লাহ আছে। সুবহানাল্লাহ, বলেন না সুবহানাল্লাহ। আহারে আমি তো গুনাহ করে ফেলছি, আমি তো মানুষের মতো কাম করি নাই, আমি তো পশুর মতো কাম করেছি। করে না মানুষ? কি কি করে তো বলার দরকার নেই, আপনি বুঝিয়ে না। তা আমি তো পশুর মতো কাম করে ফেলেছি, আমি তো অন্যায় করে ফেলেছি। যাকারুল্লাহ, আল্লাহর কথা তার স্মরণ হলো, ফাস্তাগফারু, তখন সে আল্লাহর কাছে ক্ষমা চাইল। আল্লাহ তাআলা বলছেন, গুনাহ করছে বান্দা, আর যখন বুঝলো তার একজন রব আছে, তার কাছে জবাবদিহি করতে হবে, সে গুনার জন্য অনুশোচনা করলো, চোখের পানি ফেললো, আমাকে ক্ষমাশীল হিসাবে বান্দা আমাকে কাছে পাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। তাওবা নাসুহা, তাওবা নাসুহাটা কি? তাওবা নাসুহাটা হচ্ছে এমন তওবা হবে যে তওবাটা গুনাহ 2 প্রকারের হয়, একটা হয় আল্লাহর সাথে আর একটা হয় বান্দার সাথে। গুনাহ কয় রকম হয়? 2 রকম, একটা আল্লাহর সাথে আর একটা বান্দার সাথে। তো আল্লাহর সাথে যে গুনাহটা হবে, সেজন্য আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে, এই গুনাহ আর করবো না, আল্লাহ তুমি মাফ করে দাও। আর বান্দার সাথে যে গুনাহটা হবে, সেই গুনাহটা যার সাথে হয়েছে, কারো হক নষ্ট করেছেন, আইন কি বলে, কেনানি, ঠেলানি, আইন ঠেলানি করছেন, তারপরে সুদ খেয়েছেন, ঘুষ খাইছেন, যারটা তারে ফিরাই দিতে হবে, যারটা তারে ফিরাই দিতে হবে।
ঘুষ তো জন্মের খাওয়া খায়, এই ভোট দিতে গিয়েও টাকা খাই ভোট দিছে। একজন আমাকে বলতেছে যে আমি তো কিছু টাকা নিয়ে ভরাইছি একজনের কাছ থেকে। তা আমি বললাম যে ভোট তো তুমি দিবা, তা টাকা নিয়ে দিলে কেন, টাকা খাই না কেন, নিলে কেন? ওই হুজুর টাকা বড় ভিটামিন যুক্ত জিনিস, এই ভিটামিন যুক্ত জিনিস বেশি খাইলে পরে সমস্যা আছে। এই টাকাগুলো ফেরত দেওয়া লাগবে, যার কাছ থেকে নিয়েছেন তাকে ফেরত দিতে হবে। যতক্ষণ না যে বান্দার হক নষ্ট করেছেন সেই বান্দার হক যতক্ষণ না তার কাছে ফেরত না দিবেন, ক্ষমা না চাইবেন, তিনি যতক্ষণ ক্ষমা না করবেন, আল্লাহ এত মহা শক্তিধর, আল্লাহ রাব্বুল আলামিন এই অপরাধ ক্ষমা করবেন না, করবেন না, করবেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আতাদরুনা মাল মুফলিস, তোমরা কি জানো অসহায় দরিদ্র কে? সাহাবীরা বলেন হ্যাঁ জানি। কে? বলল যে যার উট নাই, ভেড়া নাই, গরু নাই, ছাগল নাই, বাড়ি নাই, ঘর নাই, এই তো গরিব। রাসূলুল্লাহ বললেন এই অর্থে আমি গরিব নেই। মুফলিস অসহায়, গরিব, দরিদ্র, নিঃস্ব ওই ব্যক্তি হবে কিয়ামতের দিন যে অনেক নামাজ, রোজা, তাহাজ্জুদ ইত্যাদি নিয়ে আল্লাহর দরবারে হাজির হবে, জান্নাতে যাওয়ার মতো সব তার আছে। এমন সময় দেখা যাবে লাইন দেওয়া লোক দাঁড়ানো, একজন এসে বলবে আল্লাহ তাআলা আমি তার কাছে এত টাকা পাবো, আর একজনে বলবে আমার জমি উল্টাই দিছে, আইল ঠেলছে, আইল কি ঠেলুনি করছে, আইল ঠেলিছে, আইল ঠেলে। আরেকজন বলবে ঘুষ খাইছে, আরেকজন বলবে তার ভোট দিই নাই এই জন্য আমার ঠ্যাং ভাঙ্গি হাতে ধরাই দিছে। এই নানান রকমের অভিযোগ নিয়ে আসি যাবে কিয়ামতের ময়দানে এই ব্যক্তির বিরুদ্ধে। তো আল্লাহ তাআলা এখন ওরে যদি বলে যে টাকা ফেরত দাও, ওর টাকা আছে কেন? ওখানে টাকা চলবে? আচ্ছা টাকা না চললে ডলার তো চলবে, পাও তা চলবে। এখানে নেকি ছাড়া আর কিছু নেই। আল্লাহ তাআলা ফয়সালা দিবেন, ওর নেকি দিয়া ওর পাওনা মিটা। তারপরে ফরজ গেল, ওয়াজিব গেল, সুন্নত গেল, নফল গেল, মুস্তাহাব গেল, যা যা সব কামাই করছিল সবগুলি দেনাদারদের দেওয়ার পরেও রাসূলুল্লাহ বলছেন যে তার পাওনাদার আরো বাকি আছে। তখন আল্লাহ তাআলা ফয়সালা করবেন, ওদের পাপ এর মাথায় দিয়ে একে জাহান্নামে পাঠায় দেবে। নাউজ বলেন নাউযু বিল্লাহি মিন যালিক। এটা হলো মুফলিস, এটা হলো অসহায়। এর থেকে দরিদ্র, এর থেকে অসহায় আর কেউ হতে পারে না। আল্লাহ আমাদেরকে মাফ করুন, আমরা বলি আমিন। এই যে কাবা শরীফ তওয়াফ করে আপনারা গেছেন না? আপনাদের তো অনেক পয়সা, সিলেটের মানুষের আলহামদুলিল্লাহ, যারা চান নাই যাবেন, যাবেন। আল্লাহ যাওয়ার তৌফিক দিন, বলেন আমিন, বলেন সবাই আমিন। কাবা শরীফের মজাই আলাদা, সুবহানাল্লাহ। একটি কালো ঘর, কোন শৈল্পিক সৌন্দর্য কাবা শরীফের নাই, কালো পাথর, কালো চাদর দিয়ে ঢাকা। কিন্তু আমি যতবার দেখি আমার কাছে মনে হয় যেন সারা দুনিয়ার সব সৌন্দর্য দিয়ে এই ঘরটা তৈরি করা হয়েছে, চোখ ফিরানো যায় না। এখানে তওয়াফের মধ্যে মানুষ যখন তওয়াফ করে ষষ্ঠ চক্করে একটা দোয়া আছে, আল্লাহুম্মা ইন্না আলাইয়া হুকুকান কাসীরান ফীমা বাইনি ওয়া বাইনা। আয় আল্লাহ তাআলা, তোমার সাথে আর আমার সাথে, আর তোমার বান্দার সাথে আর আমার সাথে কিছু দেনা পাওনা আছে। এই দেনা পাওনাগুলি কিভাবে শোধ করবে? তো তোমার কাছে আমার কাছে তোমার যা দেনা ছিল, আমি তো তোমার বান্দা, আমি তোমার গোলাম, আমার কাছে তোমার যা দেনা ছিল তুমি সব শোধ করেছো। সুবহানাল্লাহ বলো। আমি চোখ চাই নাই, একটার জায়গায় দুইটা চোখ দিছো, দুইটা কান দিছো, হাত দিছো, যৌবন দিছো, পাও দিছো, সন্তান দিছো, জায়গা দিছো, বাড়ি দিছো, টাকা দিছো, গাড়ি দিছো, কি দাও নাই? আমাকে সৃষ্টি করার পর সমস্ত দেনা, আমাকে দেওয়ার দেনাগুলি সব তুমি শোধ করেছো, কিন্তু তোমার কোনো দেনা আমি পরিশোধ করতে পারিনি, আমি তোমার কাছে ঋণী হয়ে আছি। এক। দুই নম্বরে, তোমার বান্দার সাথে আমার অনেক দেনা পাওনা আছে। তোমার বান্দার কাছে যে আমার যে দেনা পাওনা আছে, ওই দেনা পাওনাগুলি আমি যেন শোধ করতে পারি, সে তৌফিক তোমার কাছে কামনা করি। আর আমি যে তোমার কাছে দেনা হয়ে আছি, সেই দেনার শোধ করার একটাই পথ, তুমি দয়া করে আমাকে মাফ করে দাও। ওয়াদখিলনাল জান্নাতা বিগাইরি হিসাব, ওয়াদখিলনাল জান্নাতা মাল আবরার। আল্লাহ তোমার নেককার বান্দাদের সাথে আমাকে তোমার জান্নাত দিও, আর আমার কাছে তুমি হিসাব চাইও না। বলেন আমিন, বলেন আমিন, আবারও বলেন আমিন। বিশ্বাস করুন, আল্লাহ যদি কিয়ামতে কাউকে হিসাবের জন্য ধরেন, এক পাও নড়তে পারবে না, কেউ এক পাও নড়তে পারবে না। প্রশ্ন হবে যৌবন কাটাইছো কোন পথে? জবাব দেওয়ার পথ রাখিনি।
প্রশ্ন হবে টাকা পয়সা কামাইছো কোন রাস্তায়, জবাব দেওয়ার রাস্তা রাখিনি। খরচ করেছো কোন পথে, জবাব দেওয়ার পথ রাখিনি। দিন শিখেছো যা, জ্ঞান অর্জন করেছো যা, বিতরণ করেছো কতটা, আমল করেছো কতটা, জবাবের পথ রাখি নেই। সুতরাং একটাই পথ আছে, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, আল্লাহ তাআলা আমার হিসাবটাকে সহজ করো। শিখাইছেন কে? রাসূলুল্লাহ। কে শিখাইছেন? রাসূলুল্লাহ। আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ তুমি আমার হিসাবকে সহজ করো। সাহাবায়ে কেরাম প্রশ্ন করেছেন, ইয়া রাসূলুল্লাহ সহজ হিসাবটা কেমন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহজ হিসাব হচ্ছে আল্লাহ যাকে মাফ করতে চাইবে, এটা মনে রাখবেন, হিসাবের জন্য যাদেরকে ধরা হবে জাহান্নাম ছাড়া রাস্তা নেই। আর যাকে আল্লাহ মাফ করতে চাইবেন তাকে একটি পর্দার আড়ালে নিয়ে যাবেন। প্রশ্ন করবেন, বান্দা এই গুনাহ করছিলি, গুনার নাম নিয়ে জিজ্ঞেস করবেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কে জিজ্ঞেস করবেন? আমার মালিক। বলেন কে জিজ্ঞেস করবেন? আমার মালিক, আমার রব। আকাশ আর জমিনের একচ্ছত্র মালিক, তার সামনে উপস্থিত হতে হবে। ফারদান, একা একই মিছিল করে যাওয়া যাবে না, একা একা। আল্লাহ জিজ্ঞেস করবেন, এই পাপ করছো? তখন কলজা গলার কাছে চলে আসবে, আরো কয়েকবার মুক্তি ইচ্ছা করবে, লজ্জা ভয় পেয়ে আবার মরতে ইচ্ছা করবে, কিন্তু মৃত্যু তো আর হবে না। বান্দা বলবে, আল্লাহ করে ফেলেছি, আমি করে ফেলেছি, আমি তোমার কাছে ক্ষমা চাই। আল্লাহ নবী বলেন, বান্দা যখন কাঁদতে থাকবে, ফোপাতে থাকবে, কাঁদতে থাকবে আর ক্ষমা চাইতে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বান্দারে আমি তোমাকে ক্ষমা করে দিলাম, আমার জান্নাতে চলে যা। আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। আল্লাহ তাআলা বলেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। আল্লাহ তাআলা আমার হিসাবকে সহজ করো। আল্লাহর কাছে কাঁদবেন, দোয়া চাইবেন, আল্লাহ তাআলা হিসাবকে সহজ করে দিবেন কিয়ামতের দিন। অপরাধ প্রবণতা কমাতে হবে, তওবা করতে হবে সব জিনিস থেকে। যারা ব্যবসা করেন ওজনে কম দিবেন না, খাদ্যে ভেজাল দিবেন না, মিথ্যা কথা বলবেন না। তৈরি হয়েছে বাংলাদেশে, বলতেছে জাপানি, বরণের দরকার থেকে যেটুকু লাভ হয় এটুকুনি বরকত হবে। মিথ্যা কথা বলবেন না, ঘুষ খাবেন না। সরকার আপনাকে চাকরি দিছে, আপনার বাড়ি ভাড়া দেয়, টেলিফোন বিল দেয়, চিকিৎসার পয়সা দেয়, অফিস দিয়েছে, গাড়ি দিয়েছে, এরপরেও আপনি জনগণের কাছ থেকে পয়সা নেন কেন? সন্ত্রাসী কি শুধু বলা হয় যারা পিস্তল পিঠের উপরে বা বুকের উপরে পিস্তল ঠেকাইয়া যারা চাঁদাবাজি করে তারাই কি শুধু সন্ত্রাসী? না, ওরাও যেমন পিস্তল ঠেকাইয়া মূল উদ্দেশ্য তো টাকা নেওয়া, মূল উদ্দেশ্য কি? পিস্তল ঠেকাই কয় বাইর করে, কি বাইর করবো, কোথায় আছে তাই বাইর করে। তেমন পিস্তল ঠেকাইয়া টাকার উদ্দেশ্যেই পিস্তলটা ঠেকায়। পিস্তল ঠেকাইয়া তার চাঁদাবাজি করা যদি সন্ত্রাসী তৎপরতা হয়, তাহলে ফাইল চাপা দিয়ে ফাইল আটকাইয়া টাকা আদায় করা, এই অস্ত্র দিয়ে সন্ত্রাসী তৎপরতা চাইতো জঘন্য অপরাধ। অফিসের একটা ফাইল একটা টেবিল থেকে আরেকটা টেবিলে যেতে 14-15 দিন লাগে। কয় যে স্যার এই ফাইলেও আজকাল একটু চাটা না হইলে ফাইল নড়ে না। সব জায়গায় পয়সা হারাম, আপনি হারাম খাচ্ছেন, হারাম টাকা দিয়ে আপনার গায়ের রক্ত তৈরি হচ্ছে, আপনার বাচ্চা পয়দা হচ্ছে, হারাম পয়দা হচ্ছে। শান্তি নাই, শান্তি পাবেন না, ঘুম হবে না। সেই জন্য তওবা করার অর্থই না যে আপনি বারবার তওবা করতে থাকবেন আর অভ্যাস বদলাবেন না। কি বদলাইতে হবে বলেন তো? অভ্যাস বদলাইতে হবে। জমিনের আইন খেলবেন না। এই শহরে, সিলেট শহর ভালো, ঢাকায় খুলনায় দেখছি 1 বিঘা জমির জন্য সুপ্রিম কোর্ট পর্যন্ত দৌড়ায়। এখানে মনে হয় এগুলি করে ফেলবেন। আচ্ছা, আপনি যখন মরবেন কতখানি জায়গা পাবেন বলুন? 3.5 একটু জায়গা পাবেন। আর 1 বিঘা জায়গার জন্য সুপ্রিম কোর্ট পর্যন্ত দৌড়াইতেছেন, খুনাখুনি করতেছেন। আহা, কি বদবখতি! কাজেই জমিনের আইন খেলবেন না, চুরি করবেন না, ডাকাতি করবেন না, মিথ্যা বলবেন না, ওজনে কম দিবেন না, মানুষকে ভাগিয়ে দিবেন না। শিক্ষিত লোকেরাও ভাগি দেয়। মানুষ বলে যে শিক্ষা যখন বাড়বে তখন অপরাধ প্রবণতা কমবে। এখন তো দেখি শিক্ষা যত বাড়তেছে অপরাধ প্রবণতাও তত বেশি বাড়তেছে। রাস্তা কাঁচা, হাঁটতে পারি না। রাস্তা যদি পাকা হয়
আর ইমান যদি কাঁচা হয়, রাস্তা পাকা, ইমান কি কাঁচা। আর রাস্তা পাকা হয়েছে, আগে চুরি করতে গেলে তাড়া খাইয়া কাদার মধ্যে আটকে যাইতো, আর অনেক ঘাট খাইছে ধরা যেত কাদার মধ্যে। এখন তো রাস্তা পাকা, ইমান কাঁচা, বাড়িতে যা ছিল লুটপাট করছে, আপনি দেখার আগেই মোটর সাইকেলে চড়ে ভো করে চলে গেল, ধরতেও পারবেন না। ইমান যদি হয় কাঁচা, রাস্তা যদি হয় পাকা, এতে লাভ নেই। ইমানদারে আগে পাকা বানাইতে হবে। তার অর্থ এই নয় যে আমি উন্নয়নের বিরুদ্ধে কথা বলতেছি, উল্টো বুঝেছে। শিক্ষা যত বাড়তেছে, অপরাধ প্রবণতা তত বাড়তেছে। আপনি স্কুলে দেখেন, এই যে এখন যে নার্সারি স্কুল আছে না, নার্সারি প্লে গ্রুপ, এতটুকুন বাচ্চা, তার বই এতগুলো, বাচ্চার চাইতে বইয়ের ওজন বেশি। ওগুলোর জন্য আবার বাড়িতে প্রাইভেট মাস্টার রাখতে হবে। কথা পড়বে, কাগজ উল্টাবে কেমনে, পেন্সিল ধরবে কেমনে, ওটার জন্য প্রাইভেট মাস্টার ৩,০০০ টাকা দিতে হবে তাকে। আমরা তো যখন ছোটবেলায় পড়াশোনা করেছি, ছোটবেলা বা যদ্দূর পড়ছি, প্রাইভেট মাস্টার কারে বলে আমরা চিনি না। আপনারা চিনতেন? আমাদের কোনো দরকার হয়নি, আমি বুঝি নেই প্রাইভেট মাস্টার লাগবে কোন কামে। তো প্রাইভেট মাস্টার লাগতেছে কেন? এই জন্য লাগতেছে যে স্কুলে যে টিচার শিক্ষকতা করতেছেন, তিনি পাঠদান সঠিকভাবে করছেন না। যদি পাঠদান সঠিকভাবে করতেন, তাহলে প্রাইভেট টিচার রেখে যারা সরকারি চাকরি করে, মধ্যবিত্ত লোক, তাদের বাজারের টাকা কমাইয়া কমাইয়া আপনার পয়সা দিয়া এইভাবে করে ছেলেমেয়ে লেখাপড়া শিক্ষার দরকার ছিল না। তাহলে আপনি স্কুলে ফাঁকি দিচ্ছেন, আপনি কলেজে ফাঁকি দিচ্ছেন, ইউনিভার্সিটিতে ফাঁকি দিচ্ছেন, ঠিক মতো পড়াচ্ছেন না। হসপিটালের চিকিৎসা যদি সঠিকভাবে হতো, তাহলে প্রাইভেট ক্লিনিকের দরকার হতো না। যে দুইটা জিনিস সব থেকে নন প্রফিটেবল হওয়া উচিত ছিল, সেই দুইটা জিনিস সব থেকে বেশি প্রফিটেবল হয়েছে, একটা এডুকেশন আর একটা ট্রিটমেন্ট। আবার ছাত্র ভর্তি করতে যাবেন, সেখানে যুদ্ধ রীতিমতো, ডোনেশন দিতে হবে, চান্দা নেবে, ওটার সুন্দর নাম লাগছে ডোনেশন। জি, ঘুষ বলা নিষেধ, ওটা ঘুষ না, এটা হচ্ছে বকশিস। তা আবার রোজার দিন একজনের ঘুষ খাওয়ার অভ্যাস, তো টাকা নিয়ে গেছে একজনের, স্যার এই যে আরে বেটা রোজার দিন তুমি এইটা আমার হাতে দাও, বেয়াদব। স্যার আপনি এটা স্যার কাজ করবেন না বলেছে, রোজার এই হাতে করে নেওয়া যায়, এই ড্রয়ার খুলে ড্রয়ার মধ্যে ঠিক আছে। অভ্যাস যদি না বদলা, আর যদি খালি কান্দাকাটি করেন, আল্লাহ মাফ করো মাফ করো, কিছু হবে না, খামো খাই। অভ্যাস বদলাইতে হবে, জীবনটারে বদলাইতে হবে। জীবনটারে কি করতে হবে? বদলাইতে হবে, জীবনটাকে বদলাতে হবে। এই কথাগুলি বিগত ৩১ বছর ৩২ বছর এই সিলেটের ময়দানে বলা হয়েছে, কোরআন থেকে জীবন বদলান। আসুন আমরা সবাই জীবন বদলাই। আমি আমাকেও নসিহত করি, সবাইকে নসিহত করছি, আমরা আমাদের জীবনটাকে বদলাই ফেলি, আল্লাহকে ভয় করি। মনে রাখুন, আল্লাহর অবজারভেশনের বাইরে এক সেকেন্ডের জন্য আমরা কেউ নেই। আল্লাহর পর্যবেক্ষণের ভেতরে আপনি আমি রয়েছি। তিনি আলিম বিজাতিস সুদূর, সামিউন বাসীর, সব দেখতেছেন, সব শুনতেছেন, এবং আমার অন্তরের খবরও তিনি জানেন। সুবহানাল্লাহ, তাকে ফাঁকি দেওয়ার কোনো উপায় নাই। সেই জন্য আত-তায়েবুন, তওবাকারী, বারবার তওবাকারী। তওবা আমি কি বুঝাতে সক্ষম হয়েছি? আমিন বলি। আমরা যেন জীবনটাকে বদলাই, ওজনে কম দেব না, খাদ্যে ভেজাল দেব না, মানুষকে কষ্ট দেব না, প্রত্যেকটি মেয়ে লোককে সম্মান করব, নারীদেরকে সম্মান করব। এটা যুবকদের জন্য বেশি জরুরি, সবার জন্য জরুরি। দেখা যায় মেয়েদের কলেজ ছুটি হয়েছে, গার্লস কলেজ, গার্লস হাই স্কুল ছুটি হয়েছে, কতগুলো পোলাপান মাথায় এত বড় চুল, হাতে মোবাইল, ধিন ধিন করে নাচতেছে, গেটের সামনে এতিমের মতো খাড়ায় গেছে। আরে বাবা, তুমি ওখানে গেছো কেন? অন্যের মেয়েকে তোমার নিজের আপন বোন বা মায়ের মতো দেখতে পারবে না। নারীদেরকে সম্মান করতে শেখো। হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ প্রত্যেকটি মানুষকে সম্মান করো। আমার কোরআন তাই শেখায়। আমার কোরআন বলে কারো দেবতাকে গালি দিও না, কারো দেবতাকে গালি দিও না, কারো মন্দির, কারো টাগোরা, কারো গির্জা ভেঙে দিও না, কারো উপাসনালয়ের গায়ে হাত দিও না। প্রত্যেক ধর্মের প্রতি মর্যাদা রক্ষা করো, সম্মান বোধের সৃষ্টি হোক মানুষের প্রতি মানুষের। আল্লাহ রাসূল বলেছেন, আল খালকু আয়াতুল্লাহ, গোটা সৃষ্টি জগৎ আল্লাহর পরিবার। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। পিঁপড়া থেকে শুরু করে হাতি, টুনটুনি পাখি থেকে ঈগল পাখি, চেলাপুটি থেকে তিমি মাছ,
সমস্ত সৃষ্টি জগৎ আল্লাহর পরিবারভুক্ত, সুতরাং কোনো মানুষকে, কোনো প্রাণীকে কষ্ট দিবেন না। মানুষের প্রতি সম্মানবোধ, নারীর প্রতি সম্মানবোধ, মানুষের প্রতি শ্রদ্ধাবোধ। মান লাম ইয়ারহাম সাগীরানা ওয়া লাম ইউআক্কির কাবীরানা ফালাইসা মিন্না। রাসূলুল্লাহ বলেছেন, যে ব্যক্তি বয়স্কদেরকে সম্মান করে না, ছোটদেরকে স্নেহ করে না, সে আমার দলভুক্ত নয়, আমার উম্মত নয়। সত্য কথা। আমরা কি ছোটদেরকে স্নেহ করতে পারছি? না, পারিনি। মসজিদের মধ্যে বাচ্চা দেখলি, ভাই দূর, আরে ভাই, ওটা তো কোনো বিশেষ প্রাণীর বাচ্চা না, ওটা তো মানুষের বাচ্চা। এমন ভাবে চোখ গরম করে ওই বাচ্চা বাড়ি যায়, কয় মা, মসজিদে আমি আল্লাহর কসম জীবনে আর যাবো না। এইটা কি করা উচিত হয়েছে বলেন? ওরে আপনি আদর করবেন, প্রয়োজনে পকেটে 3-4টা চকলেট নিয়ে যাবেন। বাচ্চা যদি মসজিদে দেখেন, নামাজ পড়ে বেরোবার সময় একটা চকলেট দিবেন, বাচ্চা মনে করবে ভালো তো মসজিদে আসলেই তো চকলেট পাওয়া যায়, ও মসজিদের অভ্যাস হবে। আপনি তো সর্বনাশ করছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আচরণ করেন নাই। বাচ্চাদের প্রতি তিনি রহমশীল ছিলেন। বলবো সামনের দিকে ইনশাআল্লাহ। আজকে কথা শেষ করে দিয়ে এইভাবে যে আমাদের অভ্যাসটা বদলাইতে হবে। কি কি বলছি মনে আছে তো? তাও কথা না, কথা না বললে আমি বুঝি কি মনে আছে? মনে আছে? আল্লাহ মনে রাখার তৌফিক দিক জোর করে আজর বলেন আমি মোনাজাত করবো। মোনাজাতের জন্য দাঁড়ানো ভাইদের বসতে হবে। আপনারা তো জানেনই, আমি সবসময় বলি যে মোনাজাতটার আদব হলো বসে মোনাজাত করা। একটু বসেন। এতক্ষণ কিন্তু আমি একবারও বলি যে আপনি বসে বলিনি। এখন বলছি, আদর করে বলছি, সম্মান করে বলছি, বসুন। মোনাজাতে আমরা অংশ নেই। জীবনটাকে বদলাবো, এটা শপথ নিলাম আজকে। জীবনটাকে, যার যে বদভ্যাস আছে, আমি জানি আমার কি বদভ্যাস আছে, আপনি জানেন আপনার মধ্যে কি বদভ্যাস আছে, আপনি জানেন কত জায়গায় আপনি আল্লাহর সাথে নাফরমানি করেন, আমিও জানি আমি কত জায়গায় আল্লাহর সাথে নাফরমানি করি। আল্লাহ এবং রাসূলের সাথে নাফরমানি হয়, এই সমস্ত কাজ থেকে আল্লাহ তাআলা আমাদেরকে রক্ষা করেন। আমরা বলি আমিন। তো আল্লাহ তাআলার কাছে তওবা করতে হবে, গুনাহ মাপ চাইতে হবে, আর ওই বদভ্যাস আর করবো না। মা বাপকে সম্মান করব, ছোটদেরকে স্নেহ করব, ওজনে কম দেবো না, খাদ্যে ভেজাল দেবো না, মানুষকে ফাঁকি দেবো না। চিকিৎসার নামে, এবার ডাক্তারদেরকে বলছি, যারা চিকিৎসক, সব না, আমি তো বলছি নসিহত আমার জন্য, রাগ করতেছেন না? যারা চিকিৎসক, আননেসারি রোগ হয়েছে একটা, 2-4টা ট্যাবলেট দিলে হয়, কিন্তু তার কাছ থেকে পয়সা আদায় করা দরকার। সেই জন্য কফ পরীক্ষা করতে হবে, ইউরিন, স্টুল, ব্লাড, এগুলি সব টেস্ট করতে হবে। আর টেস্ট করার জন্য নির্দিষ্ট একটা জায়গায় পাঠানো হয়, অমুক জায়গায় যাবে। তার মানে ওই জায়গায় একটা কমিশন আছে। তো আপনি তো ভালো কাজ করতে পারলেন না। আপনি মানুষ, আল্লাহ আপনার একটা চিকিৎসা মতো মহৎ সেবা করার একটা যোগ্যতা আল্লাহ আপনাকে দিয়েছেন। সুবহানাল্লাহ। কত মলিন মুখ, আপনার হাতের ছোঁয়ায় আল্লাহর রহমতে হাসি ফুটে। সুবহানাল্লাহ। মা বাপ বাচ্চা নিয়ে আসে, রুগী নিয়ে আসে, মুখ মলিন, আর বাঁচবে কিনা? ডাক্তারের একটু আদরে ছোঁয়ায়, ডাক্তার যদি একটু ভালো ব্যবহার করে, কি হয়েছে, ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ, আল্লাহ আল্লাহ করেন। তবে মনে রাখবেন, ওষুধে কিচ্ছু হবে না, আল্লাহর রহমতে হবে, আপনি তো ভালো হয়ে যাবেন, এত চিন্তা করবেন কেন? এগুলি বলতে হবে। আর নামাজ পড়বেন, আল্লাহ আল্লাহ করেন। আমার আবুল আম্বিয়া, সমস্ত নবীদের পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, তিনি বলেছেন, ওয়াইজা মারিতু ফাহুয়া ইয়াশফিন, আমি যখন অসুস্থ হই আমারে কে ভালো করে? কে ভালো করে? আল্লাহ তাআলা ভালো করেন। রোগীদের সাথে ভালো ব্যবহার করুন, ভালো আচরণ করুন। এখন ডাক্তার যদি হয় বদমেজাজি, রুগী একবার আসছে ওষুধপত্র দিয়ে দিচ্ছে, আবার আসছে একবার, তুমি এখনো বলো না, এইরকমের ডাক্তার হলে তো তার কাছে আর আসবে না। মেজাজটা ভালো করতে হবে। প্রয়োজনের অতিরিক্ত টেস্ট দেওয়ার দরকার নেই, প্রয়োজনের অতিরিক্ত ওষুধ দেওয়ার দরকার নেই। আমি এক ডাক্তারকে জানি, যে ডাক্তারের মাথার উপরে লিখে রাখছে, আমি নাম বলবো না, তাহলে আপনারা সবাই তারে ওখানে যে ভিড় করবেন। তার মাথার উপরে লিখে রাখছে, আপনার যদি পয়সা কড়ির কোনো সমস্যা থাকে, অভাব থাকে, আমাকে বলতে লজ্জাবোধ করবেন না। আলহামদুলিল্লাহ বলুন। তা আপনি যদি ডেলি 1-2টা রুগী ফ্রি দেখেন, আপনি কি না খাই মরবেন? 2টা গরিব মানুষকে প্রতিদিন যদি ফ্রি দেখেন, সুবহানাল্লাহ, ওই লোকটা খুশি হবে, আল্লাহ আপনার ইনকামে বরকত দিয়ে দেবেন। শিক্ষক বললাম, ডাক্তার বললাম, আর আমার সম্প্রদায় যারা আলেম ওলামা আছেন, আমি তো আলেমদের পর্যায়ে পড়ি না, আমি তো একজন আপনাদের মতো তালিব ইলম। তারাও মানুষকে উপদেশ দিবেন,
নিজেও উপদেশটা নিজেও পালন করবেন এবং কোনো কিছু বিনিময় নয়, উদ্দেশ্য থাকবে আল্লাহর রহমত কামনা করা এবং মানুষকে হেদায়েত করা, এটাই থাকবে উদ্দেশ্য। কোরআন বুঝানো থাকবে উদ্দেশ্য। কোরআন বুঝাই নাই বলেই এই জাতি মুসিবতে পড়েছে। এক সময় ছিল যখন প্রত্যেক বাড়ি বাড়ি কোরআন শরীফ তেলাওয়াত হতো, ঠিক কিনা বলো? বুড়া মানুষেরা বলেন প্রত্যেক বাড়ি বাড়ি। আমার আব্বা আমাকে বলতেন ছোটবেলায়, আমি যেখানে থাকতাম, বলতেন যে এত এরকম আওয়াজে পড়বা আমি যেন আমার রুমের থেকে শুনতে পারি, ফজরের পরে এই আওয়াজে পড়বা আমি যেন শুনতে পারি তুমি তেলাওয়াত করতেছো। তার মানে আমি যেন না ঘুমাই, তেলাওয়াত পড়া বাধ্যতামূলক প্রত্যেক মুসলমানের বাণী। এখন সেই তেলাওয়াত নাই। আমি কি সত্য বললাম? সেই তেলাওয়াত নাই, সেই কোরআন শরীফ শেখার মত নাই। রাত 12টা 1টা 2টা পর্যন্ত ডিশ অ্যান্টিনার মাধ্যমে টিভি দেখা, বাচ্চা ঘুমায় পড়ে। আর সকালবেলা উঠেই যত প্লে গ্রুপ নার্সারি গ্রুপের ছাত্র আছে সকাল 6:30টায় 7টার সময় স্কুল, বড়দের ক্লাস 11টায়, ছোটদের ক্লাস সকাল 7টায়। বাচ্চা কাঁদতে কাঁদতে স্কুলে যায়। তার মানে সে কোরআন শরীফ পড়ার সময় না পায়। আবার প্রস্তাব উঠেছে কোরআন শরীফ ধর্ম এটা ঐচ্ছিক করা হবে, বাধ্যতামূলক করা হবে না। ওই যে মাওলানা আবু তাহের সৎপুরি সাহেব বলেছেন ক্লাস 9-এ গিয়ে সে কি করবে? ক্লাস 8 পড়ার পর তো আর আলহামদুলিল্লাহ পড়ার কথা মনে থাকবে না। তো মরার সময় মানুষ যখন মরবে তখন কোরআন শরীফ পড়ার জন্য মৌলবীদের ডাকা হয়। সিলেটে কি ডাকে? ডাকে। মৌলবী সাহেবরা ওই মরা লাশের পাশে গিয়ে কোরআন শরীফ পড়ে। আপনি আমার বুঝান, এই মরা মানুষের কি শুনতেছে তেলাওয়াত? শুনতেছে? কোরআন কি বলে? কোরআন কি বলে? মরা মানুষের শুনতেছে কোরআন? শুনতে পাচ্ছে না। কেন শোনাচ্ছেন? কেন মৌলবী সাহেবকে ডাকছেন মরা মানুষকে কোরআন শোনাইতে? আর এখন যদি মৌলবী সাহেবরা এই চিন্তা করে ওখানে যান যে 1000 টাকা দিলে বাগে পাবো কত, আমি বিনীতভাবে মাপ চাই, আমার উপর রাগ করবেন না। ওনারা যদি এই ভাগের চিন্তা করেন 1000 টাকা দিলে ভাগে পড়বে 50 টাকা, এই চিন্তা যদি করেন তেলাওয়াতে কোনো সওয়াব হয় না। সওয়াব যখন হয় নাই তখন মুদ্দারে পাবে কি? এক মৌলবী সাহেব দাওয়াত দিয়েছে এক জায়গায় মিলাদ শরীফ পড়বার জন্য, পড়িয়া এরপরে তিনি দোয়া করতেছেন, আল্লাহ তাআলা এই যে মিলাদ শরীফ পড়লাম, আদম আলাইহিস সালামকে দাও, নূহ আলাইহিস সালামকে দাও, ইব্রাহিম আলাইহিস সালাম, সমস্ত নবীদের দাও, সাহাবীদের দাও, আলেমদের দাও, মোমেনা সবাইকে দাও, দিয়া তারপরে বাড়িওয়ালার বাপের নাম কইছে যে আল্লাহ তার বাপের দাও। এখন মিলাদ পড়া মোনাজাত শেষ, কই চিনি চিনি কই কোন কিছু খাওয়াবেন না? কই কি খাওয়াবেন? এক খতম মনে শরীফ পড়ে আদম থেকে শুরু করে এই পর্যন্ত সবাই তুমি দিছো, আমার বাবা ভাগে পাইছে কি? কাজে যেসব বাজান্ত দিছো ওইখানে যে খাও, আমি খাওয়াবো না। এখন কোরআন শরীফ নিজে শেখেন নাই, আহারে মরলে পরে কোরআন শুনিয়া লাভ নাই। রাসূলুল্লাহ বলেছেন মুমূর্ষ অবস্থায় কোন মুমূর্ষ রোগীর পাশে বসে কেউ যদি সূরা ইয়াসিন পড়ে আল্লাহ রাব্বুল আলামিন তার মৃত্যুর আযাবকে কমায় দিবে। সেটা তো করলো না আপনার ছেলে, পড়তে তো জানে, পড়ার নাই। ছেলে পড়তে জানে না, মেয়ে পড়তে জানে না, তারা কাঁদতেছে। ছেলেও কান্দে, মেয়েও কান্দে, বাবু কান্দে, মায়ও কান্দে, সবাই কান্দে। কান্দে লাভ থাকে? কোনো লাভ নাই। আহারে জানাজা ওই কোরআন শরীফ পড়াইলেন তাও ভাড়া করিয়া, জানাজা পড়াইলেন একজন ইমাম সাহেব দিয়া, আপনার ছেলে আপনার জানাজা না পড়াতে পারবে না। আপনি মুদ্দার ফাঁকি দিচ্ছেন, আপনিও ফাঁকিতে পড়ছেন। যত জানাজা পড়ছেন সমস্ত জানাজায় দোয়া জানেন। কথা কি ঠিক বলছি? আল্লাহু আকবার বলার পরে, প্রথম আল্লাহু আকবার বলার পরে কি দোয়া করতে হয়, তারপরেরটা কি করতে হয়, তারপরটা কি করতে হয়? যদি বলি কয়জনে জানেন হাত উঁচু করেন, তাহলে হাত কি কম উঠবে না বেশি উঠবে? কম উঠবে, সেই জন্য উঠাইতে বললাম না। তা আপনি মুদ্দারে ফাঁকি দিচ্ছেন না, এই ফাঁকিটা আপনি নিজেও করবেন। আপনার জানাজাও এরকম ফাঁকি মার্কা জানাজা হয়ে যাবে। নাউযুবিল্লাহি মিন যালিক। কোরআন শরীফ শিখুন, কোরআন শরীফ শিখুন, বাচ্চাদেরকে কোরআন শরীফ শিখান। আরো কত অবহেলা! ইংরেজি শিখায় যে মাস্টার, অঙ্ক শিখায় যে মাস্টার, সারেগামা পাদানিশা, সাদের লাভ, এগুলা যে শিখায় তার বেতন 3000 টাকা, 5000 টাকা প্রত্যেক মাসে। আর কোরআন শরীফ যে শিখায় মৌলভী সাহেবের 600 টাকা বেতন, 6 মাস বাকি। কোরআনের প্রতি এই অবহেলা যে জাতি করবে, ওই জাতির অগ্রগতি উন্নতি হবে না, হবে না, হবে না। যে টাকা দিয়া ইংরেজি মাস্টার আপনি রেখেছেন, ইতিহাস ভূগোল পড়াবার জন্য, কম্পিউটার শেখাবার জন্য যে টাকা দিয়ে মাস্টার রেখেছেন, সেই টাকা দিয়ে হুজুর রাখবেন।
আপনার ছেলেকে মেয়েকে কোরআন শিখান, আপনার কপাল ভালো হবে, পরিবারের কপাল ভালো হবে, গোটা সমাজের কপাল ভালো হবে, গোটা জাতির কপাল ভালো হবে। অমাবস্যা রজনী দূর হবে, পূর্ণিমার চাঁদ উদিত হয়ে গোটা বিশ্বকে করবে উদ্ভাসিত আলোয় আলোড়ন। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বাকি কথা কালকে হবে আর পরশুদিন হবে ইনশাআল্লাহ। আল্লাহু আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আয় আল্লাহ তাআলা, হাজার হাজার মুসলমান নরনারী দীর্ঘ কয়েক বছর পরে এই সিলেটের ময়দানে কোরআনের মাহফিলে তোমার দরবারে হাত তুলেছি। মেহেরবানি করে আমাদের জিন্দেগির গুনাহ মাফ করে দাও রব্বুল আলামিন। আমাদের মা বাপ যাদের দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, কবরগুলিকে জান্নাতের টুকরা বানায়া দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সবাই পড়েন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। হে আল্লাহ তাআলা, দীর্ঘ 2-3 বছর পর এই মাহফিলের আয়োজন এই ময়দানে যারা করলেন, আঞ্জুমানের খেদমতে কোরআন, আল্লাহ এর সাথে যারা জড়িত আছেন, আল্লাহ তাআলা তুমি মেহেরবানি করে তাদের জিন্দেগির গুনাহ মাফ করে দিও। কিয়ামতের দিন আল্লাহ তাআলা এই কোরআনের সুপারিশ তাদের নসিব করে দিও। আল্লাহ তাআলা তাম পৃথিবীতে মুসলমানেরা যত জায়গায় বিপদে আছে, সমস্ত বিপদগ্রস্ত মুসলমানদেরকে আল্লাহ তুমি সাহায্য করো রব্বুল আলামিন। আমরা যারা তোমার দরবারে হাত তুলেছি, আমাদের স্ত্রী পুত্র পরিজন সবগুলিকে দিনদার ইমানদার নামাজি পরহেজগার বানায়া দাও। আল্লাহ তাআলা আমাদের দেশ সহ তাম পৃথিবীতে মুসলমানেরা যত জায়গায় বিপদগ্রস্ত, মজলুম, কথা বলতে পারে না, নজরবন্দি, গৃহবন্দী, আল্লাহ দয়া করে তুমি তাদের সাহায্যকারী হয়ে যাও। ইসলামের বিরুদ্ধে যত ষড়যন্ত্র চলছে, সমস্ত ষড়যন্ত্রের মোকাবেলায় আল্লাহ তুমি আমাদের শত্রু এবং আমরা এর মাঝখানে তোমার রহমত দিয়ে আমাদেরকে পর্দা দিয়ে ঢেকে রাখো আল্লাহ তাআলা। এই বিশাল মাহফিলের আয়োজন যারা করেছেন, প্যান্ডেল করেছেন, লাইভ, মাইক, পোস্টারিং, প্রচার ইত্যাদি যারাই শরীক হয়েছে, যেসব সাংবাদিকরাও এসেছে, আলেম ওলামা এসেছে, আল্লাহ সকলকে জীবন বদলাবার তৌফিক দাও। আল্লাহ ওই রকমের দিন বদল চাই না যেই দিন বদলে সন্ত্রাসী তৎপরতা বেড়ে যায়, যেই দিন বদলের মাধ্যমে মানুষের ভাগ্যের সর্বনাশ হয়, এই দিন বদল চাই না। আল্লাহ আমাদের ভাগ্যের বদল চাই, আমাদের ভাগ্য বদলায় দাও। খারাপ থেকে ভালো ভাগ্য দান করো, খারাপ ভাগ্য থেকে সৌভাগ্য দান করো, বদ আমল থেকে নেক আমল দিয়ে আমাদের জীবনকে ভরে দাও। আগামীকাল এবং পরের দিন এ মাহফিল তোমার কুদরতি নিজাম দিয়ে তুমি পরিচালিত করে দিও। তোমার বান্দা বান্দীদেরকে আসার তৌফিক দিও। আর এখানে যারা কথা বলবেন তাদেরকে তোমার পক্ষ থেকে সেই কথাগুলি বলাইও যে কথাগুলি বললে মানুষের হৃদয়ে দাগ কাটে এবং আমল করার সুযোগ পায়, বোঝা সহজ হয়, এভাবে বলার তৌফিক দিও। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين واجعل آخر كلامنا عند الموت لا إله إلا الله